আমি আর বিদেশে যাবো না। তুমি নাকি আর বিদেশ যাবে না? তুমি যদি বিদেশ না যাও এই সংসারটা কেমনে চলবো? আর তুমি বিদেশে কিসের জন্য যাবে না? আরে আমি তোমার আগেও বলছি, আবার বলতেছি, আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আমি এখন বিদেশে যাই কি করবো? তো এক কোম্পানি বন্ধ হয়েছে, আরেক কোম্পানিতে গিয়ে চাকরি করবা, আরেক কোম্পানি বন্ধ হলে আরেক কোম্পানিতে গিয়ে চাকরি করবা। বিদেশ কি একটা কোম্পানি খুলে বসে রয়েছে যে ওই কোম্পানিতে তোমার চাকরি করতে হইব? বিদেশ এত সহজ জিনিস না। আমরা যে বিদেশ দেখা কি করি এটা যদি তোমরা একবার নিজ চোখে দেখতা, জীবনও বিদেশের নাম নিতাম না। মেলা কষ্ট করা লাগে বিদেশে, সারা জীবন মেলা কষ্ট করছি, অনেক টাকা পয়সা কামাইছি। ওই টাকাগুলো তোমার কাছে দিছি, তুমি এক কাম করো, আমার টাকাগুলো দাও, আমি ওই টাকা দিয়ে গন্ধে একটা দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করি। আল্লাহর দুনিয়াতে বিদেশটা শুধু তুমি করো না, দুনিয়ার মানুষ বিদেশে চাকরি করে, তারাও কষ্ট করে। তোমার মতো কেউ গলা বাড়ায় কয় না যে আমি বিদেশে গিয়ে কষ্ট করি, আমি বিদেশে গিয়ে কষ্ট করি। কি কইলা? টাকা দিব মানে? টাকা পয়সা কই পাবো? মানে যেমনি কইতাছো তুমি আমার কাছে টাকা পয়সার গাছ লাগাই রাখছো, টাকা পয়সার গাছে ঝাপকা দিবা আর টাকা পয়সা পড়বো। আরে কি গো, টাকা পয়সা কই পাবে মানে? আমি তো যা কামাইছি সব তো তোমার অ্যাকাউন্টে পাঠিয়েছি, আমার সব টাকা তো তোমার কাছে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা যা দিছো সব খরচ করে ফেলছি। ভাইজান জাকির তো আমার কাছে টাকা চাইছে, ও নাকি গঞ্জে কি ব্যবসা বাণিজ্য করবো সেই জন্য দোকান দিব। সব টাকা তো আমার ব্যাংকেই পাঠাইছিল এতদিন। এখন টাকা দেন, আমি গিয়ে টাকাগুলো দিই। সে অনেক ঝামেলা করতেছে। ওরে একটা টাকাও দাম যাবো না। টাকা তোর কাছে আছে মানে তোর কাছে আছে, ওরে দিবি। টাকা তোর কাছে নাই, ওরে ডাইরেক্ট কয়ে দে যে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। সে যদি টাকার জন্য তোর চাপ দেয়, তুই কবি আমি কিন্তু তোমার ডিভোর্স দিই। ডিভোর্স দিব মানে? ভাইজান টাকা পয়সার জন্য আমি তালাকের কথাটা বলবো? এত বড় কথাটা আমি বলতে পারবো? আরে আমি যেটা করছি সেটাই ঠিক। তুই একবার বুঝ, ওই বিদেশে আসছিল, মাসে মাসে টাকা পাঠাইতো, কিন্তু এখন ওর ওই বিদেশ থাকবো না, এখন ওই বাংলাদেশে থাকবো। বাংলাদেশে রাখলে মাসে মাসে তো টাকা আইবো না, তাহলে আমগো সংসার খরচ, তোর যে অ্যাক্সেসরিজ গুলো কেমন চলবো? নাহার, এই নাহার, কই তুমি? কি ব্যাপার এত চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? চিল্লা চিল্লি কেন করছি তুমি বুঝতেছো না? আমি তোমার কি বলছিলাম, ভাইজানের কাছ থেকে আমার টাকাগুলো নিয়ে আসতে, ওই টাকা দিয়ে আমি দোকান দিব। টাকা সংসার করবো কিনা সেটা নিয়ে টানা পড়ন লেগে গেছে, আর তুমি আসছো টাকা নিয়া। কি কইলা? তুমি আমার সাথে সংসার করবে না মানে? বাংলা কথা বুঝো না? মনে হইতেছে আসমান থেকে লাভ দিয়া পড়লা। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি তোমার সাথে সংসার করবো না, আমি তোমার তালাক দিব। কি এই কথা তুমি মুখ দিয়ে বলতে পারলা? তোমার সাথে আমি কি করি নাই বলো? দেখো তোমার এইসব বাংলা সিনেমার ডায়লগ না আমার দিতেই শোনা। আর আমি তোমার কেন তালাক দিব তুমি বুঝতেছো না? এত বছর বিদেশ ছিলাম, বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছো, সবকিছু ঠিকঠাক ছিল। এখন তো তুমি আর বিদেশে যাইতে পারবা না, টাকা পয়সাও পাঠাইতে পারবা না। তো তুমি যেহেতু বিদেশ যাবা না, টাকা পয়সা পাঠাইতে পারবা না, তোমার সাথে সংসার করার তো প্রশ্নই আসে না। আপনার বইনে হুট করে কইতেছে যে আমার তালাক দিব। কেন তালাক দিবে, কি জন্য তালাক দিবে কিছুই বলতেছে না, খালি একটাই কথা, তুমি বিদেশ না গেলে তোমার তালাক দিব। এটা কোনো কথা বলেন ভাইজান? তোমার বউ তোমার তালাক দিবে, এটা তোমাদের নিজস্ব ব্যাপার। এখন এইখানে আমার কি বলার আছে? ভাইজান আমি তো আগেও বলছি, আবারও বলতেছি, আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা নাই। আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেটা বন্ধ হয়ে গেছে। আমি বাংলাদেশে কিছু একটা করি। আমি তো আপনাদের কাছে অনেক টাকা পয়সা পাঠাইছি, সেই টাকা পয়সা আমার দিলে আমি ব্যবসা করতে পারি। এখানে তালাক দেওয়ার কি আছে? আমার বোন যেহেতু তোমাকে তালাক দিতে চায়, তাহলে দিবে, ওইটাই ফাইনাল। ভাবি আপনি একটু আপনার বোনের বুঝান না, এসব উল্টা পাল্টা কথা না বলে। আরে আমারে আবার এখানে টানো কেন? তোমার ভাই তো সবকিছু যা বলার বলে দিল। আরে বাবা, রাহাত তো আর ছোট মাইয়া না, ও যেটা ভালো সিদ্ধান্ত মনে করছে সেটাই তোমার কাছে বলছে। আর শোনো ভাই, সংসার তো জোর করে করা যায় না, তাই না? জোর করে তুমি যতই চাও, এখন ও যদি না চায় সংসার করতে, তুমি কি পারবা? ঠিক আছে, তুমি আমার সাথে সংসার করবো না তো? করলাম না তোমার সাথে সংসার। আমি যে বিদেশ থাকা অবস্থায় তোমার কাছে টাকা পয়সা পাঠাইছি, তুমি আমার টাকা পয়সা আমার ফেরত দিয়ে দাও। আমার সব টাকা তো তোমার কাছে, তাই না? এগুলো আমার ফেরত দাও। কি টাকা পয়সা ফেরত দিব মানে? মানে টাকা পয়সা কি মুড়ির মোয়া যে তুমি স্টাইল আর তোমার টাকা পয়সা পায়ে গেলা? তুমি বিদেশ থাকতে যে টাকা পয়সা গুলা পাঠাইছো সব খরচ হয়ে গেছে, আমার কাছে কারো কোনো টাকা নেই। সব টাকা খরচ হয়ে গেছে মানে? আমি বিদেশ থাকা অবস্থায় কম টাকা পাঠাইছি? আমি তোমার কাছে মিনিমাম 40 লাখ থেকে 50 লাখ টাকা পাঠাইছি, সব টাকা খরচ হয়ে গেছে? এটা কোনো কথা? আমি এত কিছু বুঝি না, তুমি আমার টাকা ফেরত দাও। তোমার কাছে আমরা কেউ এত কৈফিয়ত দিতে বাধ্য না। আমরা যখন কইছি টাকা পয়সা খরচ হয়ে গেছে, তার মানে খরচ হয়ে গেছে। আর আমি যখন কইছি তোমার সাথে আমি সংসার করবো না, তার মানে আমি তোমার সাথে সংসার করবো না। তোমার চাকরি নাই, বাকরি নাই, বিদেশ যাইতে পারবে না, তোমার সাথে আমি কিসের সংসার করবো? হ্যাঁ।